ওই চোর, তুই আমার ফোন চুরি করছিস কেন? ভালো ভালো বলছি, আমার ফোনটা কিন্তু ফেরত দে, না তো কিন্তু তোর কপালে খুব কষ্ট আছে। আশ্চর্য তো, ফোনটা আমি এখনই কুড়িয়ে পেলাম, আমাকে চোর বলছেন? চোরকে চোর বলবো না তো কি বলবো? মা গো, আমার ফোনটা এখন চোরের হাতে, আমি কি করে ফোনটা পাবো? আপনার মাথার কি তার কাটা আছে? আমি বললাম তো এক্ষুনি ফোনটা আমি রাস্তায় কুড়িয়ে পেলাম। ওই বেয়াদব, আমার ফোনটার কি পা আছে যে রাস্তায় হেঁটে হেঁটে চলে যাবে? তুই আমার ফোনটা চুরি করেছিস। পা হাত আছে কি এটা আমি জানি না, কিন্তু আপনার মাথার তার কাটা আছে এটা আমি ভালোই বুঝতে পেরেছি। মুখ সামলা না তো। না তো, না তো কি, ফোনটা এখন আমার কাছে আছে, যদি নিতে চান তাহলে আমার সাথে ভালো করে কথা বলুন, নাহলে ফোনটা সিম বের করে না ফেলে দেবো, তখন চাইলেও আর ফোনটা পাবেন না। না না, একে ছটালা হবে না, না তো ফোনটা আমার হাত ছাড়া হয়ে যাবে। এর সাথে ভালো করে কথা বলতে হবে। ঠিক আছে চোর দাদা, একটু ভালো করে বলুন না ফোনটা আমার কোথায় পেয়েছেন? চোর বলবেন না। তাহলে কি বলবো? আমি চোর না, আমার নাম কৌশিক, আমাকে কৌশিক বলে যান। ঠিক আছে, সরি চোর কৌশিক। আচ্ছা চোর দাদা, একটু ভালো করে বলুন তো আমার ফোনটা কোথায় পেয়েছেন? আর হ্যাঁ, ফোনটা মুর্শিদাবাদ জিয়াগঞ্জে আছে, আর যদি ফোনটা লাগে আর নিতে চান তাহলে কালকে এসে সদরঘাটে এসে নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে চোর, সরি কৌশিক। একবার ফোনটা আমার হাতে আসুক, তারপরে দেখে নেবো ওকে। আমাকে এভাবে কথা বলা? কি চালাই পড়লাম রে, ফোনটা দেখে তো মনে হচ্ছে বড় লোকেরই মেয়ে হবে, কারণ আইফোন। সিমটাও বের করতে পারবো না, সিম বের করলেও তো ধরা পড়ে যাবো। থাক, কালকে ফোনটা দিয়ে দিব। হ্যালো, হ্যালো, আমি তো সদরঘাটে, তুমি কোথায়? হ্যাঁ আমি সদরঘাটে চলে আসছি, তুমি কোথায়? কোথায়? আমি দেখতে পাচ্ছি না তোমাকে। এটা কি ওই মেয়েটা? না, একবার যাচাই করেই নি। কি পরে এসছো তুমি? সাদা কালারের একটা চুড়িদার। হাত তুলো তো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? একবার ঘুরে যাও। ঘুরবো? আরে এই মেয়েটাই তো। এবার দেখতে পেলে? একবার পা তুলো। পা চোখের মায়ায় পড়ে দেখতে পাচ্ছ? আর একটা পা। বড়ইয়া দূরে লাগে সব। না, একে আমার খুব পছন্দ হয়েছে, আমি সহজে ফোনটা দিচ্ছি না। দেখতে পাচ্ছ? তুমি কোথায় আছো? কেন সদরঘাটের ধারে? আরে আমিও তো সদরঘাটে আছি, কিন্তু দেখতে পাচ্ছি না তো। তুমি কোন সদরঘাটে আছো? কেন, আমি লালবাগে আছি। লালবাগ সদরঘাট? তুমি তো কালকে আমাকে জিয়াগঞ্জ সদরঘাট। আমি জিয়াগঞ্জ বলি, লালবাগে বলেছি। ঠিক আছে দাঁড়াও, আমি আসছি এক্ষুনি। এখন আসতে হবে না, মানে? আমার একটু কাজ আছে, আমি অন্যদিন তোমার সাথে দেখাবো। আবার কাল? ঠিক আছে। এত সহজে তোমাকে ধরা দিব না, এবার তো খেলা শুরু। আরে ভাই, আমি তোকে বলেছিলাম না, আমি জানি ও আমাকে ফোনটা দিবে না, আজ তো আমাকে ঘুরিয়ে দিল। আমি দিবে না। হ্যাঁ, চোখে দেখতে পাস না? এভাবে কেন তাকালে, ও চোখের মায়ায় পড়ে গেছে মন। বড়ইয়া দূরে লাগে সব, তোর ছোঁয়াতে হাওয়ায় ভেসে যায়। কি রে গেছিলিস? হ্যাঁ রে, গিয়েছিলাম, কিন্তু আমাকে লালবাগ সদরঘাটে আসতে বলেছিল, আমি জিয়াগঞ্জ সদরঘাটে গিয়েছিলাম, তাই আজ আর দিতে পারলো না, বললো কালকে দেবে। যদি আজকে ফোনটা পেতাম না, ওকে বুঝিয়ে দিতাম আমার সাথে এভাবে কথা বলার পরিণত। তোর কি মনে হয় যে ছেলেটা তোকে ফোনটা দিবে? কারণ এখনকার দিনে কেউ ফোন পেলে ফোন দিতে চায় না রে। আমার যত মনে হচ্ছে ও হয়তো ফোনটা দিয়ে দেবে,
কারণ আমাকে ফোন করে, যদি না দিত তাহলে আমাকে আর ফোন করতো না, ফোনটাও ধরতো না। কিরে কে ফোন করছে? ওই ফোন করছে। ফোনটা ধর, একটু কথা বল। হ্যালো। আপনি কিছু মনে করেননি তো আপনাকে ফোনটা দিতে পারলাম না তাই? না না, আমি কেন কিছু মনে করব? আপনার কাজ ছিল তাই আপনি আজকে দিতে পারলেন না, কালকে এসে ঠিকই দিয়ে দেবেন। কি ব্যাপার, আজকে এত ভালো করে কথা বলছো? এই মা, বলছো বলে ফেললাম। না না, আমি কিছু মনে করিনি। তুমি বললাম বলে কিছু প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম নেই, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। কিরে এত কথা বলার কি আছে? আরে চুপ চুপ, ও বলেছে ওর সাথে ভালো করে কথা না বলে আমার সিমটা খুলে ফেলে দেবে। ও এই ব্যাপার, তাহলে বল বল। হ্যাঁ বলুন। আজকে থেকে না আমি তোমাকে তুমি করেই বলবো। ঠিক আছে। আচ্ছা, তুমি কি আমাকে চিনো? না, আমি তো আপনাকে চিনি না, যদি চিনতাম তাহলে কি এভাবে ফোনে কথা বলতাম? ডিরেক্ট দিয়ে ফোনটা নিয়ে চলে আসতাম। তাও ঠিক, আকিস আমাকে চিনো না? চিনলে কি আর এইভাবে আমরা কথা বলতে পারতাম? এভাবে কেন ঠিকই বলেছেন, হয়তো চিনলে এভাবে কথা বলা হতো না। ঠিক আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম। বাবা তোর তো ভালোই চলছে রে। না না, সেরকম কিছু না। আমার মন বলছে যে ও ছেলেটা তোকে কোথাও দেখেছে বা হয়তো তোকে চিনে, অত কোনো ছেলে এরকম ভাবে তো কথা বলবে না। মন হারালে আর কি থাকে বাকি, তার বিহনে সবই লাগে ফাঁকি। জানি না সে কত দূরে, কোথায় গেলে পাই তারে। মন ছাড়াই প্রাণটা নিয়া যাই কত দূরে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। আচ্ছা, তুমি আমার সাথে এভাবে কথা বলো কেন? ভালো লাগে তাই। তুমি আমাকে কি ভালোবাসো? তুমি কি এটা আজও বুঝতে পারলে না? আমি তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে কি এইভাবে কথা বলতাম? সত্যি আমাকে ভালোবাসো? আই লাভ ইউ। I love you too. এক পলকের হঠাৎ দেখায় আমি ভাবতে পারছি না তুমি আমাকে সত্যি ভালোবাসো। সুখের ফানুস উড়াইয়া আসে গেল ঠিক আছে, এক কাজ করো, দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তুমি ঠিক লোকেশনে চলে এসো। ঠিক আছে, যেদিক দিয়াই যাই আচ্ছা, ঠিক আছে। চারিদিক হ্যাঁ রাখলাম। তার দুনিয়ায় ঠিক আছে, bye. ঘুরে। জানি না সে হ্যালো, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি আসো। আসছে, আসো আসো তাড়াতাড়ি আসো, আর ভালো লাগছে না। কেমন আছো? কে? তুমি থাকছো না? না, এবার আমার ফোন। তার মানে তুমি সেই যে আমার ফোন নিয়ে নিয়েছিলে? কেমন আছো এবার বলো। খুব ভালো। যাক, তার ফোনটা একটু ভালো হয়েছে। হ্যাঁ, তো বলেছিলাম না ভালোবাসার অভিনয়টা কর, দেখ তোর ফোন পেয়ে যাবি। তুই একটা কাজ কর, তোর সাথে যেমন ফোনে মিষ্টি মিষ্টি ভাবে কথা বলছিস এরকম ভাবে সাথে কথা বলতে পার। আর তুই ওকে তোর প্রেমের জালে ফাঁসা। একদিন দেখা করতে ডাক, তারপর তোর ফোনটাও পেয়ে যাবি। আমার তো কেউ নেই তুমি ছাড়া, আমার তো কেউ নেই তুমি ছাড়া, আমার তো কেউ নেই তুমি ছাড়া, আমার তো কেউ নেই। কিস তোকে আইডিয়াটা দিয়েছিলাম, তার লাগে তুই তোর ফোনটাও পেয়ে গেলি। থ্যাংক ইউ রে। হ্যাঁ বাই। হ্যাঁ আমি আসছি, আমার ফোনটা এবার আমি পেয়ে গেলাম। তুমি মতো ভালোবাসো না? ভালো? আর তোমাকে? তুমি কি সিরিয়াসলি নিয়েছিলে? আমি আমার ফোনটা নেওয়ার জন্য জাস্ট তোমার সাথে নাটক করেছি, এর থেকে বেশি কিছুই না। আর দেখো, তুমি ভেবে দেখো যে আমি তোমাকে ভালোবাসি, আমি কিন্তু তুমি ভুল ভাবছো, কারণ আমি তোমাকে ভালোবাসি।
আর এরপর থেকে আমাকে ফোন মেসেজ কিচ্ছু করতে হবে না। তোমার প্রেমে কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি যে। বন্দি আমি সেটা তোমার প্রবলেম, বাট আমি তোমাকে ভালোবাসি। এতদিন সবকিছু মিথ্যা ছিল। হ্যাঁ, আমি ফোনটা পাওয়ার জন্য এত কিছু করেছি। থ্যাংক ইউ রে। তাই হ্যাঁ, রুঠন জুড়ে তোমার বিচার তুমি মিশে আছো নিঃশ্বাস আমি যাকে আমার জীবন দিয়ে ভালোবাসলাম সে যখন আমাকে চায় না, আমিও তাকে ফোন SMS কিছুই করব না। ও যেখানে ভালো থাকবে সেখানে ভালো থাকবে। কি ব্যাপার, ওটা শ্রাবণী না? অনেকদিন তো দেখা সাক্ষাৎ তো নাই, যাই দেখে আসে। কিরে, তো দেখা সাক্ষাৎ নাই, আড্ডা মারতে আসছিস না তো, কি ব্যাপার? আমার আর আগের মতন আড্ডা মারতে যেতে ভালো লাগে না রে, আমার একাই থাকতে ভালো লাগে। ও, এবার বুঝতে পেরেছি, তুই নিশ্চয়ই ওই ছেলেটা ফিলিংসে পড়ে গেছিস, তাই এমনি তুই একবার পড়েছিস, তাহলে তোর ভালো লাগবে না। হাট, ওরকম কিছু না, ফিলিংসে পড়িনি, কিন্তু আমার মনে হয় আগের লাইফটাই ভালো ছিল। আগের লাইফটা ভালো ছিল? তুই তোর আগের লাইফে চাইলে তুই ওকে গিয়ে বল যে আমি তোমাকে ভালোবাসি, বা তুই তোর মনে কথাটা শেয়ার করে দে, তাহলে তো দেখ সব ঠিক হয়ে যাবে। আমি কি ওকে বলতে পারবো? হ্যাঁ, তুই পারবি বলতে। তাহলে আজকে গিয়ে আমি ওকে আমার মনের কথাটা বলে দেবো। হ্যাঁ, যা, অল দ্য বেস্ট। আর কোনো কিছু লাগলে আমাকে বলবি। চেয়েছি আমারই করে তবু কেন রাখো আমাকে দূরে? হাঁপিয়ে গেলাম। আমি তোমাকে কখন থেকে দাঁড়াতে বলছি বলো তো? তোমাকে তুমি আমার পিছন কেন করছো? পিছন করছি মানে? তুমি আমাকে ফোন মেসেজ কেন করছো না? তবু কেন তুমি তো মানা করছো। রাখো তাই বলে তুমি আমাকে ফোন মেসেজ কিছুই করবে না? কেন করব? তুমি তো বলেছিলে আমি তোমার কেউ না। ফোন SMS কিছুই করতে মানা করেছো, সব কিছুই তো বন্ধ করে দিতে বলেছো, তাহলে কেন আমি করতে হবে? আমি তোমার দেখো, আমি সত্যিটা বলছি, আমি ওকে চেপে চেপে রাখতে পারি না। আমিও তোমাকে ভালোবাসি। এতদিন আমি বুঝতে পারিনি। তুমি যদি আমাকে ফোন মেসেজ এগুলো করা বন্ধ না করে দিতে, তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে আমিও তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। তাই আমি বলে দিচ্ছি, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আগের মতন যেরকম আমাকে জ্বালাতা, সেভাবেই কিন্তু আমাকে জ্বালাতে হবে। পারবে তো? তুমি ছাড়া হ্যাঁ পারবো। আমার তো কেউ নেই আই লাভ ইউ। আই লাভ ইউ। ছাড়া